নমস্কার সবাইকে। আজকে আমার নতুন জীবনের আর একটা নতুন পৃষ্ঠা আপনাদের সবাইকে স্বাগতম জানাই। দেখুন কত ফুল ফুটেছে। কালকের রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে আর আমার কি সুন্দর বৃষ্টি ভাজা বাগানগুলো দেখুন। বাট এর মধ্যে যেটা খারাপ হয়েছে সেগুলোটা হচ্ছে আমার গোলাপ গাছগুলোর অবস্থা। দাঁড়ান দেখাচ্ছি। গুড মর্নিং সবাইকে। আজকে বুধবার আর পরিংয়ের জন্মদিনে ঠিক এক্স্যাক্ট এক সপ্তাহ বাকি রয়েছে। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ আজকের প্ল্যান আছে পরিংকে স্কুল থেকে দিয়েই আমরা ওদিক থেকে কেষ্টপুর চলে যাব। আর গাছগুলোর সাথে শেয়ারও করা হয়নি যে গাছগুলোর অবস্থা কি আছে, তো সেটাই দেখাবো আপনাদের। অনেক দিন কাশ্মীরে গেছিলাম, এই করেছিলাম, গোলাপ গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। বাট তার আগে আপনাদের একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস দেখাবো। কালকের বৃষ্টি হওয়ার কথা ছিল, তার আগের দিনও বৃষ্টি হওয়ার কথা ছিল, তো আমি বৃষ্টির হাত থেকে আমার গাছগুলোকে কী করে বাঁচাই সেটা আপনাদের দেখাই। এদেরকে এরকম করে আমি শুইয়ে রেখেছি কারণ যাতে জলগুলো না জমে গাছের গোড়াতে, আর নইলে গাছের গোড়াগুলো পচতে শুরু করবে, তার জন্য আর কি। আর এখন আমি গাছগুলোকে এখন তুলে দিচ্ছি, আমি এখন সার দেব কারণ এগুলোর অবস্থা খুবই খারাপ, ভীষণই খারাপ। আর যখন সার দেব তখন আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি দিচ্ছিলাম মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা হচ্ছে গিয়ে গাছকে অনুখাদ্য দেওয়া হয় সেটাতেই। আপনারা যদি চান আপনারা আমাকে কমেন্ট করে জানান, আপনাদের আমি বলে দেবো যে কি আমি মাইক্রোনিউট্রিয়েন্টস ইউজ করি। এখন আবার ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তো আমি সার দিচ্ছিলাম গাছে স্প্রে করে, কিন্তু দেওয়া যাবে না কারণ গাছে যখনই আপনারা যে কোনো সার ব্যবহার করবেন বর্ষাকালে স্পেশালি বৃষ্টি হওয়ার আধ ঘন্টা পরে, আর যেন যখন স্প্রে করার আধ ঘন্টা পর অবধি যেন বৃষ্টি না হয়, কারণ গাছের যে পাতাগুলো আছে তাতে সারটা সোক করতে বেশ অনেকক্ষণ সময় লাগে। সো ফর দ্যাট রিজন আমি এখন এটাকে তো দিতে পারছি না। তো আমি ভাবছি যে আমার যে ড্রাই সারটা আছে সেটা দেবো। আমি শুধু দেখাই গাছগুলোর কীরকম অবস্থা আছে, দেখলে আপনাদের কষ্ট হবে। আমি কেষ্টপুর যাচ্ছিলাম, কেষ্টপুর থেকে চন্দননগর ওরিও সবাইকে নিয়ে এত বিজি হয়ে গেছে, গাছগুলোর দিকে দেখাই হয়নি। স্পেশালি গোলাপ গাছ, ওরা বাকি সব গাছ ভীষণ ভালো রয়েছে, শুধু গোলাপ গাছের অবস্থাগুলো খুব খারাপ হয়ে রয়েছে। তো ওদের জন্য এখন আমাকে আবার এই দেখুন গাছগুলো একদম ন্যাড়া হয়ে গেছে। এই গাছগুলোতে দেখুন একটাও পাতাও নেই, এমন অবস্থা হয়ে রয়েছে গাছগুলো। তো আমি এখন যেটা করব সেটা হলো ওদের রুট ট্রিটমেন্ট করা শুরু করব। অলরেডি করেও দিয়েছি। তো রুট ট্রিটমেন্ট করলে যেটা হবে, ওদের গাছের পাতাগুলো আরও চলে আসবে আর ওদের একটু গ্রোথ নেওয়া শুরু করবে। এই যে নিয়ে এসেছি আমার শুকনো খাবার, সেটা হলো 12-61-0। এই সারটা দিলে যেটা হবে সেটা হলো গিয়ে রুটগুলো অনেক বেশি ভালোভাবে বাড়বে আর গাছের পাতাটাও অনেক বেশি সুন্দর হবে। তাই 12-61-0 দিচ্ছিলাম। এটাকেই বলে রুট ট্রিটমেন্ট, এই 12-61-0 দেওয়া। আরও একটা প্রসেস রয়েছে, বাট এখন আমি ওই সারটা আমার শেষ হয়ে গেছে, তাই আমি 12-61-0 দিচ্ছিলাম। আচ্ছা, এটা কিন্তু রয়েছে NPK 12-61-0। এছাড়াও আপনাদের কাছে যদি 12-61-0 না থাকে তাহলে NPK 19-19-19 দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন অ্যাটলিস্ট একদিন ছাড়া একদিন গোলাপ গাছে খাবার দেওয়ার। ফড়িং ঘুম থেকে উঠে গেছে আর শুভঙ্কর এখানে ওর খাবার বানাচ্ছিল। ও ওটস শেক খায় প্রতিদিন সকালে, তো ওর পাপাকে হেল্প করছিল। আর এখানে দেখুন ওর বদমাইশি শুরু। ও নাকি চা দেবে এই ওটসে, এইসব ওর বায়না। সকালবেলা খাইনি দেয়নি এইসব করছে। আজকে আমি তাড়াতাড়ি উঠেছিলাম তাই সকালটাও আজকে ভালোই রিল্যাক্সে কেটেছে।
এই যে ফরিং এখন দাদার সাথে যাচ্ছে স্কুলে। আজকে ওর একটা খেলনা আসার কথা আছে, ওটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি যে কি আসলো আজকে ওর জন্য। এখন আমার আর শুভঙ্করের দিয়ে আসার কথা ছিল স্কুলে, বাট বাবাই বললো আমি ওদিকে কাজে যাবো, তাই বাবাই চলে গেল আর কি ওর সাথে। রাত এখন 10টা মতন বাজে, আর এখানে চলে এসছে ফড়িংয়ের রক ক্লাইম্বিং রক্স। এটাকে আমরা লাগাবো বাড়িতে আর কি। এটা আমার কেনার অনেক দিনের ইচ্ছা ছিল, ফাইনালি এটা চলে এসেছে। বাবাই আনবক্সিং করছে, যখন লাগানো হবে তখন আপনাদের সাথে শেয়ার করবো অফকোর্স প্রসেসটা। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমি তো অবশ্যই ভালো আছি। আর সাবস্ক্রাইব করে দেবেন।